নমস্কার সবাইকে আমাদের বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে ত্রিপুরার ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পরীক্ষার্থীদের জন্য বাংলার কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। তো মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। বোধ পরীক্ষণ এটি একটি অনুচ্ছেদে দেওয়া হয় এবং সেই অনুচ্ছেদ থেকে প্রশ্ন দেওয়া হয় বা প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোর উত্তর করতে হয়। বোধ পরীক্ষণ সাধারণত খুব সহজ হয়, তাই বোধ পরীক্ষা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বোধ পরীক্ষণের প্রশ্নগুলোর উত্তর সঠিক করার জন্য কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে। প্রথমত, বোধ পরীক্ষণটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে একবার ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। দ্বিতীয়ত, প্রশ্নে কি বলা হয়েছে সে প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে। কি, কাকে, কখন, কোথায়, এই ধরনের প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে। তৃতীয়ত, উত্তরগুলো সে অনুচ্ছেদে দেওয়া থাকে এবং সেখান থেকে খুঁজে বের করতে হবে এবং উত্তর করতে হবে। চতুর্থত, অনেক সময় কিছু কিছু প্রশ্ন ব্যাকরণ থেকেও করা হয় বা ব্যাকরণ থেকেও দেওয়া হয়। বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সন্ধিকে তোমরা ভালোভাবে পড়বে, সমাস ভালোভাবে পড়বে, কারক ও বিভক্তি, এছাড়া রয়েছে বিপরীত শব্দ, রয়েছে সমার্থক শব্দ, রয়েছে বাক্য, রয়েছে শুদ্ধ বানান, এছাড়া উপসর্গ, অনুসর্গ, লিঙ্গ, বচন, শব্দভাণ্ডার। শব্দভাণ্ডার থেকে তোমরা কোনগুলি ভালোভাবে পড়বে? তদ্ভব শব্দ, তৎসম, দেশি, বিদেশি, এই শব্দগুলি ভালোভাবে দেখে নেবে। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কবিদের নাম, যেগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। কবি সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধন্যবাদ সবাইকে আমাদের বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।